আজকে আমরা পড়ব সিলেবেল, বাংলায় যাকে বলা হয় শব্দাংশ। প্রথমে জেনে নেব সিলেবেল কাকে বলে। সবাই মন দিয়ে শুনতে থাকো। একটি ওয়ার্ডের যতটুকু অংশ স্বরযন্ত্রের পরিবর্তন না ঘটিয়ে, অর্থাৎ জিহ্বার গতি না বদলে একঝোঁকে উচ্চারণ করা যায়, তাকে বলা হয় সিলেবেল বা শব্দাংশ। আর কিছু জিনিস তোমরা মাথায় রাখবে সবসময়। ইংরেজি ভাষায় সিলেবেল একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই ইংরেজি ভাষা শেখার আগে তোমাদের সিলেবেল সম্পর্কে একটা পরিষ্কার ধারণা রাখতেই হবে। এবার আমরা জানব সিলেবেল কয় প্রকার ও কী কী। সিলেবেল 4 প্রকার মূলত। 1 নম্বর মোনোসিলেবেল, 2 নম্বর ডিসিলেবেল, 3 নম্বর ট্রাইসিলেবেল, 4 নম্বর পলিসিলেবেল। এইবার আমরা প্রথমে জেনে নেব মোনোসিলেবেল সম্পর্কে। কোনো ওয়ার্ডে যদি একটি মাত্র সিলেবেল থাকে তাকেই বলা হয় মোনোসিলেবেল। যেমন বল, এখানে দেখো একটি মাত্র সিলেবেল আছে, বল। পরেরটা দেখো কিং, এখানেও একটি মাত্র আছে। কার, এখানেও দেখো একঝোঁকে উচ্চারণ হচ্ছে। পরবর্তী বিগ, এটাও দেখো একবারই উচ্চারণ হচ্ছে। এগুলো হলো মোনোসিলেবেল। তাহলে মোনোসিলেবেল কোনগুলো? যে সমস্ত ওয়ার্ডগুলি একবারে একঝোঁকে উচ্চারণ করা যায়। তোমরা বুঝতেই পারলে, বল, কিং, কার, বিগ। এবার পরবর্তী জানব ডিসিলেবেল। যদি কোনো ওয়ার্ডে দুটি সিলেবেল থাকে তাকেই বলা হয় ডিসিলেবেল। যেমন টুডে, এখানে দেখো টু ডে, তাই না? দুবার উচ্চারণ হচ্ছে, দুবার ঝোঁক নিতে হচ্ছে। এগুলো হলো ডিসিলেবেল। যে ওয়ার্ডগুলো আমরা দুইবারে উচ্চারণ করে থাকি সেগুলোই হলো ডিসিলেবেল। পরবর্তী দেখো টেবল, এখানে দেখো দুবারে উচ্চারণ হচ্ছে। নেক্সট প্যারট, প্যারটও দেখো দুবারে। এবার জানবো ট্রাইসিলেবেল। আবার যখন কোনো ওয়ার্ডে 3টি সিলেবেল থাকে তখন সেই ওয়ার্ডটিকে বলা হয় ট্রাইসিলেবেল। 3বার ঝোঁক থাকবে, 3বার ঝোঁক নিয়ে উচ্চারণ হবে। যেমন দেখো বিউটিফুল, বিউটিফুল, এখানে 3বার ঝোঁক নিতে হচ্ছে। নেক্সট দেখো পটেটো, পটেটো, এখানেও 3বার ঝোঁক নিতে হচ্ছে। নেক্সট হসপিটাল, এখানেও 3বার উচ্চারণ করতে হচ্ছে। এগুলো হলো ট্রাইসিলেবেল। মনে রাখবে, ট্রাইসিলেবেল 3বার ঝোঁক নিতে হয়, 3বার উচ্চারণ করতে হয়। ওয়ার্ডে দেখবে 3বার তোমাদেরকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হচ্ছে। এগুলো হলো ট্রাইসিলেবেল। নেক্সট পলিসিলেবেল। আবার যখন কোনো ওয়ার্ড 3টির বেশি সিলেবেল নিয়ে গঠিত হয় সেই সমস্ত ওয়ার্ডগুলিকে বলা হয় পলিসিলেবেল। যেমন এডুকেশন, এডুকেশনে দেখো এডুকেশন। নেক্সট এখানে এক্সাম্পল আছে, দেখে নাও। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো সমস্ত কিছু। তাও কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।